লালমনিরহাটে বেড়েছে বিষমুক্ত সবজির দাম। বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাটের বড়বাড়ি পাইকারি সবজি বাজার থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার সুফিয়ান আল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের বড়বাড়ি হাট, সেই হাটের কাঁচামালের যে আড়ত রয়েছে সেখানে রয়েছি। এখানকার যে কৃষকরা রয়েছে তারা ফজরের সালাত আদায় করে কিন্তু মাঠ থেকে টাটকা যে সবজি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা বাজারে আসছেন মুনাফা লাভের আশায়। একটু বলে রাখি যে এই বাজারের একটু বৈশিষ্ট্য হচ্ছে এখানে দেশি একদম কীটনাশক মুক্ত জৈব সারের সবজিগুলো এখানে বেশি ওঠে, যার কারণে দেখা যায় যে আশেপাশের জেলা থেকেও পাইকাররা এখানে আসেন এবং এখানকার সবজির যে চাহিদা তারা এসে কিন্তু সেই সবজিগুলো নিয়ে বিভিন্ন জেলায় সেই সবজিগুলো বিক্রয় করেন। এর বৈশিষ্ট্য হচ্ছে যে এখানকার যে সবজি সেই সবজিগুলো জৈব সার দিয়ে সবজিগুলো উৎপাদন করা হয়, এমনটি বলছিলেন এখানকার যারা কৃষক রয়েছেন তারা আমাদেরকে তেমনটা জানিয়েছিলেন। আমরা এখানকার আজকের কাঁচা বাজারের যে দরদাম সেটি যদি আপনাকে একটু বলি, সেটি হচ্ছে যে কাঁচামরিচ 120 টাকা কেজি ধরে যাচ্ছে, পেঁয়াজ 42 টাকা গতকালকেও ছিল, আজকেও 42 টাকা যাচ্ছে, পটল 50 থেকে 45 থেকে 50 এরকম যাচ্ছে, আলু 18 টাকা যাচ্ছে, বেগুন 60 টাকা, এবং এখানে আমি যদি দেখি যে মিষ্টি কুমড়ার কেজি রয়েছে 35 টাকা পাইকারি, এবং কাঁকরোল রয়েছে 50 টাকা, পেঁয়াজ যেটি রয়েছে সেটির পেঁপে যেটি রয়েছে সেই পেঁপের জৈব সারযুক্ত যে পেঁপে সেটির দাম হচ্ছে কেজি প্রতি 10 টাকা, এবং এখানে ধনে পাতার যে কেজি আমরা দেখতে পেলাম সেটি হচ্ছে যে 120 টাকা এখানে আজকে বাজার দর চলছে। এখানে আসার পরে এখানকার কৃষকদের সাথে আমরা কথা বলেছি। কৃষকরা যেমনটা জানিয়েছেন যে কীটনাশক মুক্ত সবজি আবাদ করতে তাদের যে পরিমাণ শ্রম এবং অর্থ ব্যয় হয় সেই পরিমাণ টাকা কিন্তু তারা পাইকারদের কাছে পাচ্ছেন না। তাদের দাবি হচ্ছে সরকার যেন এই বিষয়ে একটু বিশেষ নজর কৃষকদের প্রতি দেয়, কারণ কীটনাশক মুক্ত সবজি আবাদ করতে তাদের অনেক শ্রম এবং অর্থ ব্যয় হয়, এবং এই সবজিকে অনেক যত্ন করে তাদের ফলাতে হয় বলে তারা আমাদেরকে তেমনটাই বলছেন। আমরা এখানে আসার পরে দেখছি যে আস্তে আস্তে যত বেলা বাড়ছে তত কিন্তু এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের ভিড় কিন্তু এখানে বেড়েই চলছে। এটি কিন্তু চলমান থাকবে সকাল 10টা পর্যন্ত, এবং তারা এখান থেকে পাইকারি দামে সবজি কেনার পরে তারা খুচরা বিক্রয়ের জন্য তাদের দোকানে সেই সবজিগুলো নিয়ে যাবেন। এখানে আসার পরে আমরা আরও একটি বিষয় যেটি দেখলাম যে এখানে সব ধরনের সবজি কিন্তু এখানে মজুদ রয়েছে, এবং আস্তে আস্তে পিকআপ এবং অটো যেভাবে পাচ্ছেন তাদের আবাদকৃত সবজিগুলো কিন্তু তারা নিয়ে এই বড়বাড়ির পাইকারি যে আড়ত রয়েছে সেখানে তারা আসছেন, এবং ভালো দামের আশায় তারা কিন্তু এখানে তাদের সবজি বিক্রয় করতে আসছেন। আমরা এখানে আসা ক্রেতা যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, যারা পাইকার রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে এখানকার সবজি তারা কিনতে আসেন তার একটি বিশেষ কারণ হচ্ছে যে কীটনাশক মুক্ত সবজি এই বাজারে খুব বেশি পাওয়া যায়, এই জন্যই তারা বিভিন্ন জেলা থেকে এই বাজারে এসে কীটনাশক মুক্ত সবজি নিয়ে সচেতন যে নাগরিক রয়েছেন দেশের, যারা কীটনাশক মুক্ত সবজি খেতে চান তাদের দোরগোড়ায় এই সবজিগুলো পৌঁছায় দিতে চান। তো এই ছিল লালমনিরহাটের বড়বাড়ি হাট পাইকারি কাঁচা বাজার থেকে সবশেষ খবর। যুক্ত ছিলাম লালমনিরহাটে।